নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি, এপ্রিল পার হওয়া উচিত নয় মত জামায়াত আমিরের। মহাসমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 12 দফা দাবি হেফাজতের। যশোর সদরে আটক আদেশপ্রাপ্ত আসামি 6000। এখনও ভিসা হয়নি 14,000-এর বেশি হজযাত্রীর। সন্ধ্যার মধ্যে 7 জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা। পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাস নির্বাচনের উপযুক্ত সময়। এ সময় সম্ভব না হলে নির্বাচনের জন্য এপ্রিল মাস পার হওয়া উচিত নয়। শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগরী আমির সম্মেলনে তিনি একথা বলেন। শফিকুর রহমান বলেন, সরকার চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে। সংস্কারের যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি গতিশীল করা এবং অংশীজনরা সহযোগিতা করলে সরকার ঘোষিত সময়ে সংস্কারের পর নির্বাচন সম্ভব। তিনি বলেন, এজন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারি মাস রোজা শুরুর আগে। যদি এ সময়ে সংস্কার এবং বিচার কাজ শেষ না হয় তাহলে এপ্রিল মাস পার হওয়া উচিত নয়। জামায়াতের আমির বলেন, মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। এটা আমাদের বিস্মিত করে। তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এ থেকে তাদের নিবৃত্ত থাকতে হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা সহ 12 দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এসব দাবি জানায় সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। তাদের দাবিগুলো হলো, বর্তমান নারী কমিশন বাদ দিয়ে নতুন করে কমিশন গঠন করা, যেখানে আলেম ও ওলামারা যুক্ত থাকবেন, সংবিধানে আল্লাহর ওপর পুনর্বিশ্বাস স্থাপন ও বহুত্ববাদ বাতিল করা, শাপলা চত্বরের হত্যার বিচার করা, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করে তাদের বিচার করা, বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা, চিন্ময় দাসের জামিন বাতিল করা, আওয়ামী লীগের আমলে আলেম ওলামাদের বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহার করা, প্রাইমারি থেকে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা, রাখাইনে করিডোর দেওয়া থেকে বিরত থাকতে হবে ও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা। শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনটির নেতাকর্মীরা মহাসমাবেশ সফল করতে দলে দলে সমাবেশ স্থলে আসেন। এরপর সকাল 9টা থেকে শুরু হয় সমাবেশ। এতে হেফাজতের সিনিয়র নেতারা সহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন। দুপুর 1টার পর এই মহাসমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। যশোর সদর উপজেলার 15 ইউনিয়নে আদালতের আটক আদেশপ্রাপ্ত আসামির সংখ্যা দাঁড়িয়েছে 6000-এর মতো। বিগত কয়েক মাসে ওয়ারেন্ট তামিলে শিথিলতা ও পুলিশের প্রয়োজনীয় আটক অভিযান না থাকায় বিশাল সংখ্যার আসামি বাইরে রয়েছে। এছাড়া চলমান বিচার কার্যে প্রতিদিনই আটক আদেশের তালিকা লম্বা হচ্ছে প্রতি থানায়। আটক আদেশপ্রাপ্ত ওই আসামিদের মধ্যে এপ্রিল মাসে 200 আসামি আটক হয়েছে। 2018 সাল থেকে 2024 সালের শেষ পর্যন্ত সদর উপজেলায় আটক আদেশ পাওয়া পলাতক আসামির সংখ্যা 6000। এর মধ্যে 15 ইউনিয়নে আসামির সংখ্যা 4000-এর মতো, আর যশোর পৌর এলাকার 9টি ওয়ার্ডে আটক আদেশপ্রাপ্ত আসামির সংখ্যা 2000। পবিত্র হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলেও বাংলাদেশ থেকে নিবন্ধনকৃত 87,100 জন হজযাত্রীর মধ্যে 14,000-এর বেশি জনের ভিসা প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। এর ফলে এসব হজযাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত মোট 15,154 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। এদের মধ্যে রাজবাড়ীর পাংশার খলিলুর রহমান নামে একজন হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। চলতি বছর সরকারিভাবে 5,200 জন এবং
এবং বেসরকারিভাবে ৮১,৯০০ জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। গত ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে এবং এই পর্যন্ত ৩৭টি ফ্লাইটে ১৫,১৫৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫টি, সৌদি এয়ারলাইন্সের ১২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের 10টি ফ্লাইট পরিচালিত হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে ঢাকা সহ দেশের 7 জেলায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিও হতে পারে। শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ দুপুর 12:15 থেকে পরবর্তী 2 থেকে 4 ঘন্টার মধ্যে ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে এসব জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বা এর অধিক বেগে এই ঝড় হতে পারে। এছাড়া বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে। এপ্রিলের 22 তারিখে সংঘটিত এই হামলায় প্রাণ হারান 26 জন পর্যটক। এরপর ভারত সরকার পাকিস্তানকে কূটনৈতিকভাবে আলাদা করে রাখার কড়া অবস্থান নেয়, যার প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ অবস্থায় আগামী সেপ্টেম্বরে ভারতের মাটিতে কিংবা নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা থাকা এশিয়া কাপ স্থগিত হতে পারে। চলমান পরিস্থিতিতে ভারতের মাটিতে এই টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা নেই। ভারত পাকিস্তান মুখোমুখি হতে হবে বলে নিরপেক্ষ ভেন্যুতেও এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। কারণ কয়েকদিন আগে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা। এশিয়া কাপ 2025 এখনও চূড়ান্ত ভেন্যু পায়নি। ভারত আয়োজক হলেও পাকিস্তানকে খেলতে হতে পারে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে। তবে সবকিছু নির্ভর করছে রাজনৈতিক টানাপোড়েন এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর। শেষমেশ টুর্নামেন্ট যদি মাঠে গড়ায়ও সেখানে কোনো পর্যায়ে ভারত পাকিস্তান মুখোমুখি হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। এবার উত্তেজনার মধ্যে পাকিস্তান থেকে সব ধরনের পণ্যের আমদানি নিষিদ্ধ করল ভারত। শনিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এ নিয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে নেওয়া হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা সব পণ্য, চিকিৎসা সামগ্রী, ফলমূল বা তেলবীজ যতই অনুমোদিত হোক না কেন এখন থেকে আমদানি নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার আগেই ওয়াঘা আটারি সীমান্ত বাণিজ্য পথ বন্ধ করা হয়েছিল। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।